আজকে হলো আপনাদের ফাইবারের 2 নম্বর ক্লাস। এর মধ্যে প্রথম ক্লাসে কি আমরা ফাইবার অ্যাকাউন্ট কি ক্রিয়েশন এগুলো দেখিয়েছি। আর উইথড্র মেথড, ফাইবার ড্যাশবোর্ড, টার্ম কনভার্সন, আর যে একটা ফাইবারের ফ্রি হলো একটা কোর্স আছে সেটা কি সেটা দেখানো হবে। সো এই যে অর্থাৎ আমরা কি ফার্স্টে হলো ফাইবার প্রোফাইল ক্রিয়েট বা এগুলোকে আমরা ক্রিয়েট করতে পারি, তাই না? এবং ক্রিয়েট করার পর আমরা যেগুলো বলেছিলাম যে আপনার এনআইডি যদি থাকে এনআইডি নাম অনুযায়ী দিবেন। ইউজার নেম আপনার কি, আপনার নাম এবং আপনি কি আহ সম্পর্কে আপনি কাজ করছেন সেটা যেন কি আপনার ইউজার নামে ফুটে ওঠে। থার্ডে হলো আপনার যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে কি আপনি আপনার পিতা বা মাতার কি যে কোনো একজনের কি এনআইডি কার্ডের যে ডকুমেন্ট বা ডিটেলস সেগুলো কি ইউজ করতে পারবেন। তারপর ইমেজের ক্ষেত্রে কি আপনার যার এনআইডি তার কি এনআইডি অনুযায়ী কি আপনার ছবি যেন আপনি কি দেন, এবং প্রফেশন মানে কি একটা ইমেজ যেন আপনার কি প্রোফাইল, ফাইবার প্রোফাইলে যেন থাকে, এগুলো বলা হয়েছে, তাই না? তারপরে হলো আমরা হলো আজকে হলো আহ ফার্স্ট হলো আমরা গিগের যে গিগ ডিটেলস অথবা গিগ যে আমরা পাবলিশ করব, গিগটা কিভাবে রিসার্চ করব এবং গিগের যে কোয়ালিটি এগুলো সবকিছু দেখবো। তারপরে হলো আমরা একজনের অ্যাকাউন্টে কি উইথড্র মেথড এবং বাদ বাকি সেগুলো আমরা দেখবো। আর এই যে আজকে হলো যতদূর দেখা যাক কতদূর আমরা পর্যন্ত যেতে পারি। তারপরে হলো আমরা পেওনার অ্যাকাউন্ট, যে উইথড্র মেথড, এটা হলে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। তারপরে হলো আমরা ক্যানভা, আচ্ছা আমরা পেওনার অ্যাকাউন্ট অর্থাৎ উইথড্র মেথডের পরে খুলবো। ফাইবারে যাওয়ার পরে আমরা সামনে ক্লাসে ক্যানভার বিষয়টা আমরা ক্লিয়ার হব। ক্যানভা ক্যানভা ক্লিয়ার হওয়ার পরে আমরা পেওনারে যাব। অর্থাৎ এই কয়েকজনের মধ্যে আমরা কি ফাইবার এবং উইড্রো মেথড এবং ক্যানভা এগুলো দেখবো, যাতে কি আপনি গিগ বা কোনো কিছু দিতে পারেন। এরপরে হলো আমরা বাদবাকি যেগুলো দিয়ে আমরা কি ওয়েব রিসার্চ পর্যন্ত কি আমাদের হয়েছিল, তাই না? ওয়েব রিসার্চের বিষয়গুলো অনেকগুলো হয়েছিল। তারপর হলো আমরা লিড জেনারেশনের যেগুলো আছে সেগুলোকে আমরা দেখবো। সো ফাইবারের বিষয়টা, ফাইবারের গিগটা, যে আমরা গত ক্লাসে কি গিগের হালকা ডিটেলস জেনেছিলাম যে আমরা ফাইবার, আমরা গিগ যদি আপলোড করি সেক্ষেত্রে আমাদের গিগটা কিভাবে কাজ করে, তাই না? গিগের এসইওটা কিভাবে কাজ করে এগুলোকে আমরা দেখেছি। যে ধরেন আমরা ওয়েব রিসার্চ, এখন ওয়েব রিসার্চের যে এই যে আমরা কেউ যদি সার্চ করে তার বা আপনার যে গিগটা ফার্স্টে আসবে কেন আসবে সেটা কি এসইও অর্থাৎ কিওয়ার্ড বা যেগুলোকে এসইও আকারে যদি আপনি করেন কি আপনার যে গিগটা সেটা কি ফার্স্টে চলে আসবে, তাই না? সো এখানে দেখেন আপনার আমরা কি বলেছিলাম যে লিঙ্কের মাধ্যমে কি লিঙ্কের জন্য কি আপনার যে মূল টার্গেট যে ইয়াটা থাকে আপনাদের ওয়েব রিসার্চ বলেন বা অ্যানালাইসিস সেগুলো থাকবে। তারপর হেডার অংশ থাকবে। তারপর কি আপনার যে গিগ ডিসক্রিপশন এখানেও কি প্রথম 4 লাইন, 4 লাইনে কি আপনার যেন ওয়েব রিসার্চ বা যেটা টার্গেট সেটা যেন থাকে। তারপর এখানে আপনার এই যে গিগের যে প্রাইসটা সেটাও থাকে। এবং আরেকটা কথা বলেছিলাম কি যে আপনার গিগের ইমেজটা যেন কি অ্যাট্রাকটিভ হয়, ওভারঅল সবকিছু কি খেয়াল রাখতে হয়। তো এখন হলো ধরেন আমরা যদি কোনো গিগ দিই তাহলে আমরা কিভাবে গিগ দেবো বা গিগ রিসার্চটা কিভাবে করব। ধরেন আমরা কোনো একটা ব্যক্তি ধরেন ইনারি যদি আমরা গিগে যাই সেক্ষেত্রে কি আমরা গিগের ফুলটা কপি করব, অথবা আমাদের কি বর্তমানে এআই আছে, এআই এর মাধ্যমে খালি কি টেক্সট চেঞ্জ করা বা আমরা যে নর্মাল টেক্সট চেঞ্জ এটা কি করব, নাকি কিভাবে করব, তাই না? গিগ রিসার্চের জন্য আমরা শুধুমাত্র যে আমরা কপি পেস্ট করলেই আমরা গিগ রিসার্চ বা গিগ আপনি দিতে পারবেন, সমস্যা নেই। আপনি ইনারটা কপি করে আপনি এআই এর মাধ্যমে কি কনভার্ট করে নিলেন, সেটা করতে পারবেন। কিন্তু আপনার শুধুমাত্র গিগ দিলেই তো হবে না, গিগটা যেন আপনার র্যাঙ্কে আসে, 1 নম্বরে আসে বা 1 নম্বর বা 2 নম্বর পেজে আসে, সেগুলো তো আমাদের বিষয়গুলো কি খেয়াল রাখতে হবে। So, এখন হলো আমরা গিগ রিসার্চটা কিভাবে করতে হয় সেটা দেখবো। সো গিগ রিসার্চের সবচেয়ে মূল বিষয় যে আমাদের ধরেন এই যে ধরেন আমরা একটু ধরেন আমরা হলো আজকে ধরেন ওয়েব রিসার্চ,
ওয়েব রিসার্চ, দেন ওয়েব রিসার্চ সম্পর্কে আপনাকে একটা গিগ দিবেন। তাহলে ওয়েব রিসার্চ সম্পর্কে আপনি ফার্স্ট এখানে সার্চ দেবেন, ওয়েব ওয়েব রিসার্চ দিয়ে আমরা কি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে দেখেন আপনার, এখন ধরেন আপনি একজন বায়ার হিসাবে আসছেন, ধরেন আপনি কি একজন বায়ার হিসাবে এসে আপনি যেগুলো ফার্স্টে যেগুলো কি আপনার চয়েস হচ্ছে সেগুলো কি ক্লিক করেন। ধরেন আমার এটা চয়েস হলো, তারপর এটা চয়েস হলো, তারপর ধরেন আমার এটাও চয়েস হলো, তারপরে ধরেন এটাও চয়েস হলো, এটাও চয়েস বা এটাও চয়েস। এইভাবে কি আপনার যেগুলো যেগুলো কি আপনার ফার্স্টে কি গিগ গুলো আছে সেগুলোকে আপনি দিয়ে দেন, এভাবে আপনি দিয়ে দেন। এটা এভাবে কি আপনি ফার্স্টে কয়েকটা বেশ কয়েকটা গিগের জিয়াটা সেটা আপনি নেন। নেয়ার পরে এখানে দেখেন তাদের টাইটেল, আমরা হলো একটা কি ফার্স্টে আমরা একটা ব্ল্যাঙ্ক গুগল ডক্স এবং ব্ল্যাঙ্ক গুগল শিট দুইটাই নেব। এই দুইটা নেওয়ার কারণ আছে, আমাদের কি করতে হবে, আমরা গিগ রিসার্চটা শুধুমাত্র কি পোস্ট করা বা গিগ পাবলিশ করার জন্যই দিব না, আমরা যেন আমাদের গিগটা কি র্যাঙ্কে যেন আসে সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। সো সেই জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে হলো আমাদের যে মূল কিওয়ার্ড গুলো, অর্থাৎ একজন বায়ার যেগুলো দিয়ে কি সার্চ করতে পারে, যেমন কি ওয়েব রিসার্চ সম্পর্কে সার্চ করতে পারে। সার্চ করে কি এখানে দেখেন 14,000 এখানে আছে, তাই না? 14,000 এখানে 14,000 কি গিগ আছে, এবং গিগের যে ইয়াটা সেগুলো কেউ ওয়েব রিসার্চ এখানে আসার পর এখানে দেখেন ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ দিতে পারে। স্পেস দিয়ে ধরেন আমরা আহ এখানে ধরেন বি টু বি, বি আচ্ছা, ওয়েব রিসার্চের মধ্যে আর কিছু ইয়ে হবে। আচ্ছা, ওয়েব রিসার্চ, আচ্ছা এখানে আমরা এখানে এটা নিই। হুম, তো ফার্স্টে ধরেন আমরা কি আমরা ওয়েব রিসার্চ লেখার পরে আমরা ওয়েব রিসার্চ সার্চ দিলাম, দেখেন ওয়েব রিসার্চের সাথে সাথে অনেকগুলো কি যে সার্চ মেনু বা যেমন কি আমরা গুগলে যদি সার্চ করি তাহলে আমাদের সাজেস্ট করে, তাই না? এখানেও কি দেখেন অনেক কি সাজেস্ট করছে, যেমন কি ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, উইক্স ওয়েব ডিজাইন অ্যান্ড রিজাইন, এটা আমাদের সাথে না। রিয়েল এস্টেট ওয়েবসাইট, এটাও না, আমাদের সাথে কি যায় না। আমরা ধরেন ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি, আমরা আচ্ছা ডাটা এন্ট্রিও আমরা নিই, কারণ আমরা ধরেন এখানে একটা কাজ করি, আমরা যেহেতু একটা নিলে আমাদের একটু ইয়া হবে। ওয়েব রিসার্চ নিব আমরা, লিড জেনারেশন নিব, ডাটা এন্ট্রি, ইমেল ফাইন্ডিং, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমরা ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ এবং লিড জেনারেশন এই তিনটা নিই, নিয়ে আমরা কি সার্চ করি। তাহলে এক্ষেত্রে আপনাকে প্রথমে কি আপনি ওয়েব রিসার্চ নিয়ে কি ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে দেখেন আপনি ওয়েব রিসার্চ যদি সার্চ দেন, সার্চ দেওয়ার পর আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। কি খেয়াল? ফার্স্টে হলো আপনার যে সার্চ করছেন সার্চের যে কেমন, রেজাল্টটা কেমন, এটা। এবং এই দুইটা হলো আমাদেরকে একটা শিটে নিয়ে আসতে হবে। এখানে ধরেন আমরা এগুলোকে আমরা কি কিওয়ার্ড বলি, কিওয়ার্ড কিওয়ার্ড লিখলাম। তারপর এখানে যে সার্চ রেজাল্টে কি আমাদের যে সার্চ রেজাল্টে যে আমরা যে ভলিউম, অর্থাৎ কতজন মানুষ এ পর্যন্ত কি এই গিগের ওয়েব রিসার্চ সম্পর্কে দিয়েছে, কতজন, 14,000 প্লাস। তো এখানে আমরা কি আহ ভ্যালু ভ্যালু দিলাম। তারপর এখানে হলো আমরা রেট দেব, রেট। এই কয়েকটা হলো আমাদের প্রয়োজন, এই কয়েকটা কি আমাদের প্রয়োজন। আমরা একটু বড় করে নিই,
এখানে আমরা বোল্ড করে নিই, সাইজ বড় করি। কিওয়ার্ড, ফার্স্টে কিওয়ার্ড কি দিলাম? ওয়েব রিসার্চ, তাই না? ওয়েব রিসার্চ। আচ্ছা, এখানে আমরা এটার আমরা এটা রাখি ওয়েব রিসার্চ। ভ্যালু কত আমরা পেয়েছি? কি হলো? হুম, ভ্যালু আমরা কত পেয়েছি? 14,000। আচ্ছা, এখানে আমাদের ইয়েতে চলে যাচ্ছে। ভ্যালু কত পেয়েছি? 14,000, তাই না? 14,000। এবং রেট, রেট বিষয়টা কি আপনাকে 3 নম্বরে খেয়াল রাখতে হবে, যে আপনি যে ওয়েব রিসার্চ সার্চ করলেন এবং যতগুলো গিগ আছে, এই গিগের মধ্যে অর্ডার ভ্যালুটা কেমন। এই রেটটা হলো অর্ডার ভ্যালু নির্ণয় করে। এখন আপনি যে কোনো একটা সার্চ দিলেন, সার্চ দিয়ে আপনি গিগ আছে কিন্তু আপনার অর্ডার ভ্যালু নাই, তাহলে কি আপনি ওটা নেবেন না, বা ওটা আমরা রাখবো। ধরেন আমরা ফার্স্টে দেখি, তাহলে ওয়েব রিসার্চে দেখেন প্রত্যেকটা গিগে কেমন আছে। দেখেন এখানে 200, 500, 1,000, 900, এই যে এখানে কি 7টা, 300, 600, তারপর কি 700। ওভারঅল দেখা গেছে এটা হলো কি ভালোই, কি প্রত্যেকটি গিগে 1,000, 1,000, মানে 300 এভারেজ, কি 400 বা 300 এভারেজ দেখা গেছে। তারপর এখানে কি 1,000 প্লাস, 1,000 প্লাস 55। তারপর এখানে এটা প্রায় ভালো কি অর্ডার আছে, তাই না? অর্ডার আছে। তারপর 2 নম্বরে যদি আপনি চান, ফার্স্ট নম্বর পেজে দেখলেও হবে, আপনি 2 নম্বরও কি যেতে পারেন। 2 নম্বরেও দেখেন প্রায় প্রত্যেকটা গিয়ে কি ভালো অর্ডার আছে, তাই না? ভালো অর্ডার আছে। সেক্ষেত্রে আমরা কি এই গিগের ইয়াটা কি বলে, হাই দিতে পারি। হাই রেট, কি হাই, হাই রেটে এটা কি আছে, এটা আমরা রেট কি হাই। একই ভাবে আমরা কি ফার্স্টে ওয়েব রিসার্চ দিলাম, তারপরে আমরা কি তারপরে ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ এটাও সার্চ করি। সার্চ করে দেখেন আমাদের এটা হলো, আমরা কি কপি পেস্ট করব। কপি, এটার ভ্যালু কত? 12,000। তাহলে এটা ধরেন আমরা নিলাম, এটা নিলাম, এটার কি সার্চ ভ্যালু 12,000। এখন হলো আমরা কি দেখবো, যে অর্ডার ভ্যালু কেমন। এখানে দেখেন 800, 2200, 200, 200, 100, 300, 300, 100, 400, 1,000, 145, 700, 800, 700, 300, 200, 100। এটা হলো আমরা মিডিয়ামে রাখতে পারি, মিডিয়াম ভ্যালু থেকে বা হাইও কি আপনি রাখতে পারেন। 2 নম্বর পেজে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমাদের প্রায় প্রত্যেকটা ইয়ে ভালো আছে। ধরেন এটাও কি আমরা হাই, হাই ভ্যালুতে রাখি। ধরেন আমরা কি এটাও হাই ভ্যালুতে দিয়ে দিলাম। তারপরে এখানে ধরেন আমরা শুধুমাত্র ডাটা এন্ট্রি দিই। ডাটা এন্ট্রি ধরেন আপনাকে কি ফার্স্টে 2টা বা 3টা কি আপনাকে নিতে হবে। তারপরে আমরা ডাটা এন্ট্রি নিলাম। নেওয়ার পর এখন দেখেন ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রিতে কত? 43। তাহলে আমরা এখানে ডাটা এন্ট্রি দিই। শুধুমাত্র ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রিতে কত? আমাদের 43,000, তাই না? 43, 43,000। এবং এখানে হলো আমরা যদি দেখি এখানে কেমন, 1,000, 500, 1,000, তারপর 700, 800, 700, তারপর যদি দেখি 200, 4টা, 7টা, উম 2টা, 3টা। এবং এটা হলো নতুন গিগ, দেখেন এটাও নতুন গিগ, এখানে নর্মালি চলে আসছে। এটাও ভালো, এটা হলো আমরা মিডিয়াম রাখতে পারি। এটা আমরা মিডিয়াম দিলাম, মিডিয়াম।
তারপরে ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রির সাথে দেখেন আমাদের এখানে দেখেন আরো কয়েকটা আসছে, যেমন এক্সেল ডাটা এন্ট্রি। এটা যদি আমরা সার্চ করি, অর্থাৎ এখানে হলো আপনারা যেগুলো মানুষ সার্চ করে সেই অনুযায়ী কি আপনার গিগের মানে সার্চটা চলে আসছে, তাই না? ফাইবারে বেশি সার্চ করে। এখানে আমরা যদি একটু এখন যদি আমরা আপনাদের এটা ধরি, এবার আমরা কপি পেস্ট করলাম, এটার কত, 29,000, তাই না? 29,000। এখন এটার ভ্যালু যদি অর্ডার ভ্যালু আমরা দেখি, তাহলে যদি দেখা যায়, দেখেন এখানে 200, এখানে 11টা, 15, 70, 114, 3, 7, 4, এখানে কি অর্ডার নাই? তারপরে এটাতেও অর্ডার নাই। এখানে নর্মালি আছে, এগুলো কি নর্মালি নাই? এটা, এটাও নাই। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, এখানে হলো আমরা এটা মিডিয়ামে রাখা যায়, আবার লো লো ভ্যালুতেও রাখা যায়। এটা আমরা লো দিই, ভ্যালুটা কি লো, লো, এটা। তারপর এখানে হলো আমরা আহ আরেকটা কি দেখলাম, লিড জেনারেশন, তাই না? লিড জেনারেশন, এই লিড জেনারেশন যদি আমরা যাই, এটা কি 32,000, এটা আমরা লিখে দিই লিড জেনারেশন। এখানে কি 32,000, আমরা 32,000 দিয়ে দিলাম। এখন ভ্যালু, আচ্ছা এখানে আপনারা বলেন, আপনাদের মধ্যে ভ্যালু বলেন, এখানে কেমন ভ্যালু? এটা কি আমরা হাই দিব নাকি লো দিব নাকি মিডিয়াম দেবো দেখি। এখানে ধরেন 200, 300, 400 আছে, 1,000 আছে, 900 আছে, 1,000 আছে। তারপর এটাই কোনো ইয়া নাই, 800, 1,000, 800, 1,000 আছে, 300 আছে। তারপর 500, তারপরে 400, 400, 1,000, 47, 58, 35, 700। হুম, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, দেখলেন তো আপনার, এটা আপনার কি দিতে পারি? স্যার মিডিয়াম। মিডিয়াম। আর কেউ? স্যার হাইও তো দেওয়া যায়। হম, হাইও এখানে স্যার আমরা নিচের দিকে অনেক প্রথম দিকে দেখেন এখানে হলো 1,000 আছে, অনেক কয়েকটা, 800 আছে এভারেজ, আহ 600 আছে, আর এখানে 400, 1,000। এটা আমরা হাই দিতে পারি, কারণ বেশিরভাগ দেখছি নতুন কয়েকটা গিগ সেগুলো, সেটা ধরেন আমরা হাই দিলাম, হাই দিলাম। এখন দেখেন, এখন হলো যে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করলাম, এখানে অবশ্যই আপনাকে এখানে তো আমরা কয়টা, পাঁচটা, পাঁচটা রিসার্চ করলাম, তাই না? কিন্তু আপনাকে আপনাকে কি নিম্নে 10টার উপরে, 10টার উপরে আপনাকে কিওয়ার্ডটা কি আপনাকে রাখতে হবে, এবং এটার ভ্যালু কেমন হতে পারে, রেট কেমন হবে, এগুলো। এখন এই রেটের উপরে আপনি কি করবেন, কোন কিওয়ার্ডটা আপনি দিবেন, কোন কিওয়ার্ডটা দিবেন না, এগুলোকে আপনি রাখবেন। তাহলে দেখেন এভাবে কি আমরা যদি উপরে আসি, এখান থেকে আমরা ধরেন লিড জেনারেশন আরেকটা যাই, আরেকটা কি নিই, লিড জেনারেশন, দেন গুগল ম্যাপ লিড জেনারেশন, এটা হলো আমরা কাজ করি, তাই না? এটা আমরা যদি নিই, সেক্ষেত্রে দেখেন এটার হলো 1,000, আমরা এটা নিই, কন্ট্রোল সি, এটার কি আমরা রেট পেলাম 1,000। এবং এটার যে অর্ডার ভ্যালু যদি দেখি, 800, 1,000, 1,200, 1,200, 1,000, 120, 46, 20, 114, তিনটা, 15টা, 300, 11, দুইটা, তিনটা, 17, 65। হম, আচ্ছা বলেন তো এই গিকটা আমরা এইটা ইয়াটা এটা কি রাখতে পারি?
স্যার মিডিয়াম দিলে ভালো। জি, মিডিয়াম। এটা লো, এটা এই গিগটা লো বলা যাবে না, কেননা এখানে দেখেন 1000 রেট, একটা দুইটা, যদি 1000 দেখি, তিনটা, অনেকগুলোই আছে 1000, তিন চারটা পাঁচটা আছে। তারপর হলো এভারেজ হলো আপনার 200 300 আছে। তাহলে এটা আমরা হাই দিতে পারি না, কিন্তু মিডিয়াম দিতে পারি, এবং প্রত্যেকটা গিগেই কিন্তু আমরা অর্ডার পাচ্ছি। এখানে শুধুমাত্র এই একটা গিগে পাইনি, কিন্তু বাদবাকি সব গিগে দেখা গেছে যে কি অর্ডার আছে। তাহলে এটা হলো আমরা মিডিয়াম রাখতে পারি, মিডিয়াম, মিডিয়াম। এখন দেখেন এভাবে কি আপনি কয়েকটা গিগের কি পাইলেন। পাওয়ার পরে এখন হলো আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আপনার টাইটেলে, যে এই যে ব্যক্তিকে আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড, যে এটা দিয়েছে, এটার মধ্যে আই উইল প্রত্যেকটা দেখেন, আই উইল এটা কি ফিক্স ভাবে থাকবে। বাদ বাকি যেটা হলো সেটা হলো কি আপনাকে টাইপিং বা আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে কি দিতে হবে। এখন এটা হলো আমরা কিভাবে দেবো বা কি কি রাখবো আমাদের টাইটেলের মধ্যে, এটা হলো নির্ধারণ করবে আপনার এই যে র্যাঙ্কের উপর। এখন দেখেন এখানে যদি আমরা এভারেজ দেখি, যেগুলো হাই আছে সেগুলো আমরা নেব। এখানে হাই কয়েকটা আছে, মিডিয়ামও কি আমরা নিতে পারি। এবং এখানে দেখেন এই গিগের এটা যদি আপনার কেউ ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের কি কোনো প্রফিট বা কোনো লাভ হবে না। কেননা একে তো এটার যে সার্চ গুলো বা গিগ গুলো কি 29,000 আছে। সেকেন্ডে কি এটা লো, অর্থাৎ অর্ডার তেমন নাই। তারপরে দেখেন এখানে হলো সবচেয়ে ভ্যালুয়েবল যে সেটা হলো দেখেন, এটা হলো কি গিগ, এই রিলেটেড গিগ কি সবচেয়ে কম, কিন্তু সার্চ বলুন বা কি মিডিয়ামের মধ্যে পর্যায়ে আছে। মানে এই যে কিওয়ার্ডটা, এটা কি একটা ভালো কিওয়ার্ড আমরা পেলাম। তারপরে এখানে দেখেন এই যে আমরা এভারেজ দেখবো, যে ধরেন আপনার হাইয়ের মধ্যে দেখেন, হাইয়ের মধ্যে কি ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, এটা কি 12,000 আছে, হাই আছে, কিন্তু ওয়েব রিসার্চ এখানে কি আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা ধরেন এখানে আমরা যে কয়েকটা আছে সে কয়েকটা আমরা নিই। তাহলে ধরেন এটা আমরা, এটা, এটা, তারপর মিডিয়াম ডাটা এন্ট্রি, আচ্ছা ডাটা এন্ট্রিও নিই, লিড জেনারেশন 32,000 আছে, হাই, এটা এটা আমরা নিতে পারি। তারপরে কি গুগল ম্যাপ, ধরেন এভাবে কি, এবার আপনাকে দেখবেন এবং সার্চ ভলিউমের উপর আপনার নির্ভর করবে অনেক কিছু। এভাবে আমি হলো কয়েকটা সিলেক্ট করলাম, এভাবে কি আপনি আরো কয়েকটা পেয়ে যাবেন, সমস্যা নাই। এটা আমরা কপি করব। ফার্স্টে কি আমরা কিওয়ার্ড গুলো সার্চ করব, সর্বোচ্চ কয়টা, সর্বোচ্চ আপনি 15টা 20টা পারেন, আপনি যত রিসার্চ করবেন তত ভালো, কিন্তু মিনিমাম 10টার উপরে রাখবেন। আমি কয়েকটা দেখালাম। এরপরে এই কিওয়ার্ড গুলো আপনি কি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর একটা কি এই জায়গায় কি আপনি পেস্ট করে দেবেন, এই জায়গায় কি আপনি পেস্ট করে দেবেন। আচ্ছা, এখানে কি আমরা পেস্ট করে দিলাম, তাই না? পেস্ট করলাম। এখন হলো আমাদের এই কিওয়ার্ড গুলো কি আমরা যদি বসাই, ধরেন আমরা এক এক করে বসাই। আচ্ছা, ধরেন এখানে কি আমরা ফার্স্টে কি থাকে, আই উইল, তাই না? আই উইল, এরপরে বাকি অংশ, এরপরে আপনি মেবি 80 ক্যারেক্টার, এখানে 80 কি 85 ক্যারেক্টার, মেবি 85 ক্যারেক্টার, এর বেশি কিন্তু আপনি টাইটেলে দিতে পারেন না। তাহলে কিন্তু আমরা যদি দেখি, এখানে দেখেন আই উইল ওয়েব রিসার্চ, ধরেন এখানে যা যা আছে এগুলো আমরা সব যদি দিয়ে দিই, সেক্ষেত্রে কি আমাদের অনেক বড় হয়ে যাবে, তাই না? আমাদের অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই কিওয়ার্ড গুলো শর্ট করে নেব। কিভাবে শর্ট করব? শর্ট করার জন্য আমরা হলো ফার্স্টে কি দেখেন ওয়েব রিসার্চ, এই ওয়েব রিসার্চটা আমরা অন্য কিওয়ার্ডের মধ্যে পাচ্ছি কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। এখন হলো কিওয়ার্ড গুলো, ধরেন কিওয়ার্ড গুলো কাউন্ট হয় কিভাবে, কাউন্ট হয় আপনি ওয়েব রিসার্চ লিখলেন, ওয়েব রিসার্চ লিখলেন, লেখার পর কমা দিলেন, এই যে কমা, এর মধ্যে যতগুলো আছে একটা কি এটা হলো কিওয়ার্ডের মধ্যে পড়ে, কমার পরে যেটা থাকবে সেটা কি আর এক অংশের মধ্যে চলে যায়, তাই না?
আরেক অংশের মধ্যে চলে যায়। এখন এটা হলো কমা এবং এন্ড যদি থাকে, আমরা যদি এন্ড বসাই দিই, সেক্ষেত্রে কি আলাদা অংশ হয়ে যায়, আলাদা একটা কিওয়ার্ড। সেক্ষেত্রে আমরা দেখেন ওয়েব রিসার্চটা আমরা দ্বিতীয় এই জায়গাতে কিন্তু কি পেয়ে যাচ্ছি, ওয়েব রিসার্চ, তাই না? ওয়েব রিসার্চ এটাকে এই জায়গায় আমরা পেয়ে যাচ্ছি। এখন তাহলে আমরা এটা কি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, তাই না? কেননা এখানে হলো, যদি দেখি এখানে কি একটা কিওয়ার্ড আছে, এখানে কি ওয়েব রিসার্চ দুইটা আছে, এবং ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ তিনটা কিওয়ার্ড। অর্থাৎ একটা কিওয়ার্ডের মধ্যে কয়টা কিওয়ার্ড আছে? তিনটা। সেক্ষেত্রে কি আমরা ওয়েব রিসার্চ বাদ দিয়ে দিতে পারি, এবং কি ডাটা এন্ট্রি এটাও কি বাদ দিয়ে দিতে পারি। তারপরে এখন দেখেন লিড জেনারেশন, এটা আছে গুগল ম্যাপ। এখন দেখেন লিড জেনারেশন কিন্তু এই যে এখানে আছে গুগল ম্যাপ লিড জেনারেশন, তাই না? তাহলে এখানে আমরা কি লিড জেনারেশন এখানে বাদ দিয়ে দিতে পারি, এখানে কি আমরা এন্ড দিয়ে দিতে পারি, অথবা আমরা কমা দিতে পারি। তাহলে এখানে কি আমরা কমা নিলাম। তাহলে এখন যদি আমরা এটা একটু দেখি, সেক্ষেত্রে এখন হলে কি আমরা কমাই নিলাম। এখন এই যে এই অংশটাকে কি আমরা সাজাই নেব। সাজাই নেব কিভাবে? এখানে ধরেন আই উইল ডু দিয়ে দিলাম, বা আপনার সাজার প্রেক্ষিতে এখানে ধরেন আমরা একটা কাজ করি, গুগল ম্যাপ লিড জেনারেশন। এখন যদি আপনি সাজাতে না পারেন, সেক্ষেত্রে সহজ উপায় আমরা কি চ্যাট জিপিটির কাছে চলে যাই। আপনারা চ্যাট জিপিটির কাছে চলে যাবেন, লগ ইন করবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই। দেওয়ার পরে এখানে লিখবেন যে রাইট এ গিগ টাইটেল ফর ফাইবার এটা, অ্যান্ড ইনক্লুড দিস কিওয়ার্ড দেওয়ার পর ডাবল কোটেশন দেওয়ার পর যেটা কি কপি করলাম সেটা কি পেস্ট করে দেব, এবং এখানে কি ডাটা ইনটু ওয়েব রিসার্চ, এর উপরে কি আপনি কমা দিয়ে দিবেন। তারপর লিড জেনারেশন গুগল ম্যাপ এটাও কি দিয়ে দিতে পারেন। তারপর এটা আমি দিয়ে ডাবল কোটেশন দিয়ে কি দেওয়ার পর আমরা ইন্টার দিয়ে দেব। দেওয়ার পর আপনি যদি না পারেন, সেক্ষেত্রে কি এখানে আপনার দিয়ে দিবে রাইট এ গিগ টাইটেল। এখানে দেখেন এক্সপার্ট ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ গুগল ম্যাপ লিড জেনারেশন সার্ভিস, এটা ভালো। আহ এখানে যেহেতু আমরা আই উইল আছে, তাই না? এ দিয়ে দিলাম অ্যাড আই উইল, এটা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন আই উইল ডু ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ গুগল ম্যাপ লিড জেনারেশন সার্ভিস। এটা কি ভালো একটা। আপনি যদি এটা ভালো না মনে করেন, সেক্ষেত্রে একে আমরা মোর দিয়ে দিই, মোর। তাহলে এখানে দেখেন আই উইল প্রোভাইড অ্যাকুরেট ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ দিয়ে কমা এক্সপার্ট গুগল ম্যাপ লিড জেনারেশন, এটাও কি একটা ভালো। তাহলে এভাবে কি আপনার যেটা ভালো লাগবে সেটাকে আপনি কপি করবেন, কপি করে এখানে কি আমরা পেস্ট করে দিই। পেস্ট এটা করলাম, আর একটা আমরা কপি করি নিচেরটা, আচ্ছা উপরেরটা করলাম, যে কোনটা কপি করলাম, আই উইল ডু ডাটা এন্ট্রি, আচ্ছা এটা আই উইল প্রোভাইড এটা, এটা। তাহলে দেখেন এখানে আপনার এই যে এটা আছে, এটা আপনাদের এটা ইউজ করা যায়, এটা মেবি ইউজ করা যায় না। এখানে আমরা কমা কমা দিয়ে দিই, এখানে আমরা কমা দিয়ে দিই, তাহলে ভালো হবে। এখন এভাবে কি আপনি দুইটা পেলেন, তাই না? দুইটা পেলেন, এবং এখানে যে দুইটা, সে দুইটা আমরা দুই জায়গায় ইউজ করব। কোন কোন জায়গায়? এক হলো এখানে দেখেন এনিও,
ইনি ওকে দেখেন আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড কোয়ালিটি ডাটা অ্যানালাইস টাস্ক। এটা কিন্তু একটা টাইটেল, এবং উপরে লিঙ্কে দেখেন আর একটা আই উইল অ্যানি ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা অ্যানালাইজিং এখানে। অর্থাৎ ফার্স্টে যেটা দিবেন সেটা কিন্তু উপরে থেকে যাবে, উপরের লিঙ্কে। সেকেন্ডে আপনি যখন এডিট করবেন তখন কি আপনার এই যে উপরে এটা থেকে যাবে, বাদ বাকি এটা কি চেঞ্জ হবে শুধু। সেই জন্য আমরা কি করব, ফার্স্টে এই দুইটার মধ্যে একটাকে আমাদের গিগের টাইটেলে রেখে দেবো। তাহলে এখান থেকে ধরেন আমরা কোনটা আমরা দিতে যাচ্ছি, ধরেন অ্যাকুরেট ডাটা এন্ট্রি, এটা দিলে সবচেয়ে ভালো হবে আমাদের লিঙ্কে। এবং পরে হলো কি আমরা দেব আই উইল ডু ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ গুগল ম্যাপ লিড জেনারেশন সার্ভিস। এখানে দেখেন আমরা আমাদের ডাটা এন্ট্রি যে টাইটেল কিওয়ার্ডটা একটা পেলাম। এখানে কয়টা কিওয়ার্ড আছে দেখি, একটা, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ দুইটা, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ তিনটা, গুগল ম্যাপ লিড এখানে কি একটা, চারটা, তারপরে গুগল ম্যাপ লিড জেনারেশন পাঁচটা, তারপর এখানে আমরা যদি লিড জেনারেশন সার্ভিস এটাও কি ছয়টা। তাহলে আপনার যদি একটা টাইটেলে যদি ছয়টা সার্চ যে কিওয়ার্ড এটা যদি থাকে, তাহলে আপনার এখানে যে ফাইবার চয়েস আসার সম্ভাবনা কি বেশি থাকে। কারণ আপনি যখন ভালো করে কি আপনি যখন দেবেন তখন কি, যখন আপনি দিবেন সেটা কি আপনার সবচেয়ে ভালো হবে, তাই না? সো আমরা কি আমাদের টাইটেলটা কি আমরা পেয়ে গেলাম। তাহলে টাইটেল এবং এই টাইটেলের লিঙ্ক এই দুইটাকে আমরা পেয়ে গেলাম। তাহলে বুঝলেন আমরা টাইটেলটা কিভাবে আমরা রিসার্চ করব বা কিভাবে আমরা দিব, বুঝতে পারলেন? জি স্যার। হুম। স্যার এরপরে আমরা কি জি, স্যার টাইটেল কি একবার দিয়ে পরে ওই টাইটেল কেটে দিয়ে আবার নতুন করে এই দ্বিতীয় টাইটেল বসা? সেটা হলো আপনি ফার্স্টে হলো আমরা একটা টাইটেল ইউজ করে যেটা আপনি লিঙ্কে রাখবেন সেই টাইটেল ইউজ করে একবার কমপ্লিট করে পাবলিশ করবেন। পাবলিশ হওয়ার পরে তারপরে হলো আপনি এডিট অপশনে যে দ্বিতীয়টা দিবেন। অর্থাৎ পাবলিশ করা পর্যন্ত একটা টাইটেল রাখবেন, তারপরে কি সেকেন্ডটা, বুঝলেন? জি স্যার, প্রথমটা যেটা পাবলিশ করব সেটাই লিংকে রয়ে যাবে না স্যার? জি 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 জি। জি স্যার, বুঝতে পারছি। হুম। এখন হলো সেকেন্ডে হলো আমরা আমাদের তো টাইটেল এবং লিংক হয়ে গেল, মূল কাজ যেটা, এবং কি আমরা এসইও আকারে কি যেটাকে আমরা র্যাঙ্কের বিষয়টা সেটাকে আমরা কমপ্লিট পেয়ে গেলাম। এখন থার্ডে হলো আমাদের গিগ ডিসক্রিপশন। এখন এই গিগ ডিসক্রিপশন আমরা কেমন রাখবো, এই জন্য আমরা 4-5 জনের গিগটা কি রিসার্চ করব। আপনি অনেক জনের কি গিগ রিসার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই। উম, তাহলে এখানে ধরেন আমরা প্রথমটা দেখি। এখানে কি প্রথমে একটা সম্পর্ক বলেছে যে লুকিং ফর এক্সপিরিয়েন্স প্রফেশনাল রিসার্চার, অর্থাৎ প্রশ্ন করেছে ইয়া, এই যে এটা হলো একটু অকওয়ার্ডের মতো। অর্থাৎ কেউ যদি সার্ভিস নিতে আসে সেক্ষেত্রে আপনার এটা সব দেখবে না যে আপনি প্রশ্ন করছেন যে কেমন আছেন বা ওয়েলকাম, অনেকে কি দেয় ওয়েলকাম টু মাই গিগ দেওয়ার কেন দরকার? এই জায়গায় আপনি যদি আপনার যে সার্ভিসের সেটা যদি দিয়ে দেন তাহলে কি আপনার সবচেয়ে ভালো হবে, তাই না? সো এখানে হলো আমরা লুকিং ফর এগুলো প্রশ্ন একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, কিন্তু তাও কি আপনি একটু টেকনিক্যালি রাখবেন। তারপরে এখানে দেখেন আই উইল বি গ্ল্যাড অ্যাসিস্ট উইথ ইউ, এটা অর্থাৎ ভার্চুয়াল, অর্থাৎ এই জায়গায় কিছু বলেছে এবং সে মার্কেট প্লেসে রিসার্চ কাজ করে, এবং অর্থাৎ তার সম্পর্কে এবং তার কালেক্ট সম্পর্কে কিছু বলেছে। তারপরে সেকেন্ডে তার সার্ভিস কি কি দিবে, অর্থাৎ তার গিগে আপনি কি কি সার্ভিস পাবেন সেটা দিয়েছে। থার্ডে হলো নোট বলছে যে আমাকে অর্ডার করার আগে কি আপনি আমার সাথে কথা বলেন, তারপর কি করেন, সেক্ষেত্রে আপনি কি প্রাইস ভালো পেতে পারেন। কারণ অনেক সময় আপনার দেখা গেছে যে আপনার ক্লায়েন্ট আপনার সাথে কথা বলা না বলেই আপনার কোয়ালিটি সব দেখেই কি অর্ডার দিয়ে দিবে, এরকম পাবেন। তারপর এখানে লুক ফরওয়ার্ড ওয়ার্ক, তারপর এখানে থ্যাঙ্কস এগুলো দিয়েছে। এটা সিম্পল, অর্থাৎ সিম্পলের মধ্যে রেখেছে, কিন্তু তারটা কি সিম্পলের মধ্যে রাখার পরও ফাইবার চয়েসে চলে আসছে, ভালো একটা চয়েসে।
তবে সেকেন্ডে যদি আমরা যাই, ইনারটা যদি দেখি সেক্ষেত্রে দেখেন আমরা এখানে দেখেন হাই ফাইবার বায়ার, এটা দেওয়ার দরকার নেই, কেননা হাই ফাইবার বায়ার এগুলো দিয়ে কোনো লাভ নাই। তারপরে এখানে ইফ ইউ রিভিউ মাই ফুল প্রোফাইল ইউ উইল শো কপি পেস্ট, এগুলো দরকার নাই, এগুলো দেওয়ার দরকার নেই। কিন্তু এখানে দেখেন সে টেকনিক অ্যাপ্লাই করেছে কি, যে ডাটা এন্ট্রি কপি পেস্ট এগুলো রেখেছে। তারপর এখানে তার সম্পর্কে কিছু বলছে, তারপর তার স্কিল সম্পর্কে এবং তার সার্ভিস দিয়েছে। তারপর রিভিউ ক্লায়েন্ট সেগুলো বলছে। আমরা যদি আরেকজনের যাই, ইনারটাও যদি দেখি তার সম্পর্কে বলছে, এবং এটা ইমেল কালেক্টিং, তো ইমেল কালেক্টিং আমরা পরে দেখবো। এটা আমরা যদি আরেকজনের যাই, সেক্ষেত্রে ইনারটা কই, ইনার হুম, এখানে দেখেন ওয়েলকাম টু মাই ভ্যালিড ইমেল কালেকশন গিগ, এটা দেওয়ার দরকার নেই। তারপর এখানে তার সম্পর্কে কিছু বলছে, তারপর তার সার্ভিস। তারপর আরেকজনের যদি যাই, তাহলে প্রায় সেম সেম কি আমরা দেখছি যে প্রথমে আপনার গিগ সম্পর্কে এবং আপনি যে কাজ করছেন কাজের সম্পর্কে এবং আপনার কাজের সার্ভিস কেমন সেটা সম্পর্কে, সেকেন্ডে আপনি কি কি সার্ভিস দেবেন সেই সম্পর্কে, এবং লাস্টে কি কিছু নোট রাখছে। এবং নোটের মধ্যে এখানে হলো একটা জিনিস খেয়াল করবেন, যে গিগের যে ডিসক্রিপশনে কি কি দেওয়া যায় না, এটা হলো আপনারা একটু ভিডিও দেখে নেবেন ইউটিউবে, যে গিগ ডিসক্রিপশনে কি কি ওয়ার্ড আমরা ইউজ করব না, বা ইউজ করলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না বা ডিসেবল হয়ে থাকবে। তার মধ্যে কয়েকটা কারণ আছে, তার মধ্যে এখানে দেখেন 100% মানি ব্যাক গ্যারান্টি, এটা সবচেয়ে মারাত্মক একটা। ইনি যিনি ইনার গিগটা মেবি অনেক আগের, 705টা মানে অনেক আগের, যার কারণে আগে হলো ফাইবার এই যে 100% মানি ব্যাক ওভার দেখতো না। কিন্তু আপনার 24-এর পর থেকেই যখন আপডেট দিয়েছে, তারপর থেকেই কিন্তু বেশিরভাগ যদি মানি ব্যাক গ্যারান্টি এবং মানি এবং পেমেন্ট কিছু কিছু ওয়ার্ড আছে, সেগুলো যদি ইউজ করে তাহলে কি আপনার গিগটা কি পাবলিশ করতে দিবে না, তাই না, অ্যাপ্রুভ করবে না ফাইবার থেকে। এগুলো বিষয়ে আপনার একটু ভিডিও দেখে নেবেন ইউটিউবে, যে কোন কোন ওয়ার্ড আমরা ইউজ করব না এটা। সো ওভারঅল যদি আমরা দেখি তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে কি গিগ সম্পর্কে বা আপনার কাজের সম্পর্কে, ক্লায়েন্ট সম্পর্কে, সেকেন্ডে আপনার সার্ভিস সম্পর্কে, থার্ডে কি আপনার নোট, প্রায় সবগুলোই যদি আমরা দেখি, এনারটা যে লাস্ট যদি দেখি দেখেন প্রায় সেম, তাই না। এখন হলো আমরা কি করব, এখন হলো আমরা ডিসক্রিপশনটা লিখবো। ডিসক্রিপশনটা লেখার জন্য, ডিসক্রিপশনটা লেখার ধরেন আমরা এখানে দিয়ে দিলাম ডিসক্রিপশন। দেওয়ার পর এখানে হলো আমরা কি করব, ডিসক্রিপশনে আমরা আমাদের এই যে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম আমাদের টাইটেলের জন্য, এগুলো আমরা ইউজ করব আমাদের ডিসক্রিপশনের প্রথম উম, আচ্ছা ডিসক্রিপশনের প্রথম 4 লাইনের মধ্যে, প্রথম 4 লাইনের মধ্যে। এবং আমরা টেকনিক্যালি আমরা কি করতে পারি, আমরা টেকনিক্যালি আমাদের যে টাইটেল দিয়েছি, আমাদের যে টাইটেল, এই টাইটেলকে আমরা ডিসক্রিপশনে আমরা টেকনিক ভাবে কি অ্যাপ্লাই করব। এবং অনেকের ক্ষেত্রে অনেকে আপনারা কি করে, অনেকে কি করে আপনার এই যে টাইটেলটা দেন কপি করলো, কপি করে কন্ট্রোল-C কন্ট্রোল-V দেওয়ার পরে এখানে হলো যে দাড়ির মতো আপনাদের পাবেন, এটা হলো কি ইউজ করে গুগল ম্যাপ লিড জেনারেশন সার্ভিস, এভাবে কি ফার্স্টে তারা দেয়। দেওয়ার পরে তারপরে তাদের সম্পর্কে বলে যে ধরেন ইফ ইউ আর
looking for web research expert who will collect accurate data for you দিয়ে দিলাম। তারপর এখানে আমরা বলতে পারি যে I have complete 100 of project for যে আমরা যেটা দিলাম data entry web research and Google research service in লোকাল দেওয়ার পরে এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। কোন জিনিস? যে একইভাবে যে এখানে দেখেন একসাথেই 4-5 লাইন দিয়ে দিয়েছে। একসাথে 4-5 লাইন দিলে এখানে কিন্তু আপনার ওভাবে কি পড়ে, যারা কাছে আছে তারা পড়ে, কিন্তু এখানে দেখেন একজন আর আহ যেমন দেখেন এখানে কি ফাঁকা ফাঁকা দিয়েছে, এটাও দেওয়া ভালো। কিন্তু এমন ভাবে দেয়া না যে আপনি 4-5টা 2টা লাইন দিলেন তারপর দিলেন আবার ফাঁকা দিলেন, এবার দেওয়া যাবে না। টেকনিক অ্যাপ্লাই করে কি আপনাকে দিতে হবে। এবার সাজাবেন, সাজার পর এখানে আপনার এখানে দিলেন আহ লোকাল, দিয়ে অল অফ মাই ক্লায়েন্ট আর হ্যাপি বা স্যাটিসফাই উইথ মাই ওয়ার্ক। দেওয়ার পরে কি কয়েকটা লাইন লিখলেন, তারপরে যে আপনি যেটা আপনার যে প্রোফাইল ডিসক্রিপশনে দিয়েছেন তার হালকা একটু টুইস্ট দিলেন। দেওয়ার পরে এখানে যদি আপনি যদি না পারেন কি লিখবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি কয়েকটা পড়বেন, পড়ার পর তারটা কপি করবেন, এখানে কয়েকটা কপি করবেন, তারপর এখান থেকে কয়েকটা লাইন যেটা আপনার ভালো লাগছে সেটা কপি করবেন। এখান থেকে কি ধরেন যেটা প্রোভাইড সেটা কি কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, আসার পর সেটাকে বলবেন যে আমাকে ডিসক্রিপশন লিখে দাও, ধরেন শর্ট ডিসক্রিপশন, বা আপনি ডিসক্রিপশন লিখে দাও, তারপর বলবেন অলসো অ্যাড দিস কিওয়ার্ড কিওয়ার্ড দেওয়ার পরে যে কিওয়ার্ড গুলো আমরা শেষ করলাম সেগুলোকে আপনার ইনক্লুড করবেন। ইনক্লুড করার পর আপনার একটা ডিসক্রিপশন, নর্মাল শর্ট ডিসক্রিপশন দিবেন। সেটা আপনার মডিফাই যদি আপনার করতে হয় সেভাবে আপনি একটু মডিফাই করে নিলেন। নেয়ার পরে এখানে দেখেন আপনার অনেকে কি সার্ভিস দিয়েছে, তাহলে এখানে আপনার এখানে ধরেন সার্ভিস সার্ভিস ইউ উইল গেট, এটাও কি আপনি একটু আলাদাভাবে লেখেন। অনেকে কি দিয়েছে দেখেন, অনেকে দিয়েছে মাই সার্ভিস ইনক্লুডিং ইন ফলোইং, এখানে কি দিয়েছে হিয়ার আর দ্য সার্ভিস আই অফার, বা এখানে কি সার্ভিস এভাবে দিয়েছে। এরপরে আপনার যে সার্ভিস গুলো আপনি দিতে পারেন, মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ইন্ডাস্ট্রি রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ, তারপর কি আমরা গুগল ম্যাপ রিসার্চ, এগুলোকে আলাদা আলাদা ভাবে দিতে পারেন। দেওয়ার পরে আপনি লাস্টে লাস্টে কয়েকটা জিনিস আপনি রাখতে পারেন, তার মধ্যে এটা এটা হলো আপনি রাখতে পারেন, এটা হলো আপনি কি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা এটা ধরেন আমরা এটা কপি করলাম, আমরা কপি করলাম, তারপর এখান থেকে লাস্টে অনেকে কি ফাইবার সম্পর্কে বলে বেস্ট গ্রাড, এটা দিয়ে দিতে পারেন। এবং
উম, এবং এখানে হলো আরেকটা জিনিস যে আচ্ছা এখানে দেয়া আছে, অনেকের দেয়া আছে, অনেকের দেয়া নাই এখানে। ইউ উইল গেট, ইউ উইল গেট এই জায়গায় এটা হলো আপনারা একটু দিয়ে দিবেন। ইউ উইল গেট বা কন্ট্রোল সি, এটা হলো লাস্টে। ফার্স্টে কি সার্ভিস, সার্ভিস ধরেন আমরা 1 2 3 এভাবে কি কয়েকটা সার্ভিস দিয়ে দিলাম। তারপরে এটা নোটের এখানে আপনি দিয়ে দিলেন এটা যে ইউ উইল গেট বা হোয়াই হোয়াই আই অ্যাম, কেন আমি, মানে কোশ্চেন আমি কেন, বা আমাকে কেন নেবেন, হয় চুজ মি, কেন আমাকে চয়েস করবেন। তো এখানে 100% স্যাটিসফ্যাকশন, ওয়ার্ক ইন টাইম, কোয়ালিটি ওয়ার্ক, অ্যাকুরেট, 100% অ্যাকুরেট ডাটা। তারপর এখানে দেখবেন আরো কয়েকজনেরটা দেখবেন, এখানে কুইক রেসপন্স, সুপার ফাস্ট, ভেরি কুইকলি ডেলিভারি, এটা দরকার নাই। একটা যদি দেখি, দেন এখানে দিয়ে 3+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, এখানে আমরা ধরেন দিয়ে দিলাম আমরা 2+ দিয়ে দিই, 2+ বা 1+, এটা সমস্যা নেই। এক্সপিরিয়েন্স ইন লোকাল, লোকাল কারণ আমরা প্রোফাইল এখানে দিয়ে দিয়েছি যে আমাদের কি লোকালে অনেক কি প্রজেক্ট করা আছে, এটা দিয়ে দিবেন। অর্থাৎ বেশি দিবেন না। সেক্ষেত্রে আপনার এখানে হলো সর্বোচ্চ আপনি 1192 কি 93 ক্যারেক্টার, অর্থাৎ এক একটা ক্যারেক্টার এবিসিডি কি একটা ক্যারেক্টার, এভাবে আপনি দিতে পারবেন, তাই না? সো এইভাবে কি আপনি একটা গিগ রিসার্চ করবেন, গিগের ডিসক্রিপশন। তাহলে কি আমাদের টাইটেল হয়ে গেল, ডিসক্রিপশন, ডিসক্রিপশন বিষয়টা বুঝতে পারলেন, ডিসক্রিপশন কিভাবে রিসার্চ করবেন। জি স্যার। হুম। এরপরে আমাদের আরেকটা সেকশন কি, প্রাইস সেকশন। প্রাইস সেকশন, এই প্রাইসটাও কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রাইজের বিষয়গুলো যদি আপনি ঠিকভাবে না অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কি আপনার অর্ডার আসার চান্স কি খুব কম। এক্ষেত্রে আমরা কি একইভাবে এই জায়গায় আসবো, আসার পর এই জায়গায় কি আমরা দেখবো, আহ ভাই কথা শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। প্রাইস, সেকেন্ডে ধরেন আমরা আওয়ার, তারপরে এখানে ধরেন আমাদের দেখবো যে এখানে দেখেন $20 আওয়ার দেয়া আছে। আচ্ছা এখানে এখানে হলো, আচ্ছা এখানে আমরা, আচ্ছা এটা আমরা ইয়ে করি লেভেল, এখানে লেভেল ধরেন আমরা বেসিক দিই, বেসিক, স্ট্যান্ডার্ড, আর হলো প্রো বা প্রিমিয়াম। এখানে হলো আমরা প্রাইস, আর এখানে হলো আওয়ার, আওয়ার দিই। এখন দেখেন প্রথম গিগের ধরেন আমরা দিই এখানে কি 20, এবং ডাটা এন্ট্রি গিগের আরেকটা, আচ্ছা হুম, আচ্ছা আরেকটা জিনিস প্রাইস আগে আরেকটা জিনিস বেশি ক্লিয়ার করি, যে ক্যাটাগরি, ক্যাটাগরি ক্যাটাগরি বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখেন বিজনেস থেকে মার্কেট রিসার্চ, তারপর জেনারেল অনলাইন রিসার্চ, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিও ভাই আমি কিন্তু আপনার কথা প্রত্যেকটা। শুনতে পাচ্ছি না কিন্তু ভাইয়া। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, অবশ্যই শোনা যাচ্ছে। আচ্ছা মেবি ওনার কোনো সমস্যা। এখানে দেখেন আমাদের
গিগের যে ক্যাটাগরিটা এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখেন বিজনেস থেকে মার্কেট রিসার্চ থেকে জেনারেল অনলাইন রিসার্চ, এটা ইনি দিয়েছে। তারপর ইনি দিয়েছে ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং। তারপর ইনারটা যদি দেখি বিজনেস মার্কেট রিসার্চ জেনারেল অনলাইন রিসার্চ। তারপরে ইনারটা যদি দেখি একেবারে ইনি হলো ইমেল কালেক্টিং, তো এটা হলে ডাটা এন্ট্রির মধ্যে পড়বে না। তারপর উপরে যদি আমরা আসি ইনারটা দেখেন ডাটা এন্ট্রি থেকে। তারপর ইনারটা যদি যাই ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ, আর একটা যদি যাই এখানে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ, আর ডাটা এন্ট্রি কপি পেস্ট। এখানে কপি পেস্টের সাথে আমাদের যেহেতু ওয়েব রিসার্চ, সেক্ষেত্রে আমরা কি 4-5টা গিগ বা অনেক কয়েকটা গিগ দেখবেন। এটার জন্য কিন্তু আপনি আলাদা আলাদা কি রিসার্চ করে আলাদা আলাদা কি গিগটা সিলেক্ট করবেন। তাহলে দেখেন আমরা কি বিজনেস থেকে মার্কেট রিসার্চ থেকে কি এটাও দিতে পারি, অথবা কি আমরা দিতে পারি ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ। ধরেন আমরা এটাই দিব, ধরেন আমরা এটা দিব, এটা আমরা কি কপি করব, কপি করে আমরা উপরে যেহেতু এটা কি টাইটেলের সাথে রিলেটেড, এটা আমরা এখানে দিয়ে দেব। এখানে আমরা রেখে দেব, তাহলে এটা আমাদের বোঝার সুবিধা। এটা ধরেন আমরা ক্যাটাগরি ক্যাটাগরি দিয়ে দিলাম, ক্যাটাগরি এটা। এরপরে আমরা প্রাইজে আসি, প্রাইজের বিষয়টা। যে প্রাইজের বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কেমন খেয়াল? যে সবাই কেমন প্রাইস দিচ্ছে আর আপনি কেমন প্রাইস দিচ্ছেন, সবার প্রাইজের উপরে নির্ভর করে কিন্তু আপনার প্রাইসটা দিতে হবে। কারণ দেখা গেছে একজন ব্যক্তি ধরেন ইনি কি 2 ঘন্টাতে $20 দিচ্ছেন, আর একজন 2 ঘন্টাতে $5। এখন এই যে প্রাইসটা যখন ক্লায়েন্ট দেখবে, ক্লায়েন্ট তো শুধুমাত্র একটা গিগের উপর ক্লিক করে দেখবে না, এভাবে 4-5টা কি সে চয়েস করবে। চয়েস করে ওভারঅল দেখবে, দেখার পর 2টা বা 3টা গিগে কি আপনার মেসেজ করবে, তাদের সাথে কি কন্টাক্ট করবে। কন্টাক্ট করার পর যার সাথে কি ম্যাচ করবে তাকে কি অর্ডার দিবে। সো প্রাইজের বিষয়টা ক্লায়েন্ট দেখছে যে ইনার 20, কিন্তু ইনার কি 25 বা ইনার কি 5 কম আছে, সেক্ষেত্রে কি জন্য সে কম দিল বা কি জন্য ইয়া রাখলো সেটা কোন দেখবে। এখন আপনার প্রথম গিগ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্যার আমি কম করে দেবো যেন অর্ডার পাই না। আপনি যে কম দিলেই যে অর্ডার পাবেন তা নয়, আপনাকে ওভারঅল দেখতে হবে। যেমন আমি নর্মালি উদাহরণ দিই, আপনি একটা টি শার্ট আপনি কি ফুটপাতেও পাবেন, আবার ওই যে কালারের টি শার্ট আপনি কি একটা শপিং মলেও পাবেন। এখন যে ফুটপাতের টি শার্টের সাথে কি আপনার শপিং মলের টি শার্টের কি মিল হবে? সেখানে আপনি ফুটপাতে 100 টাকায় পাবেন, কিন্তু আপনি শপিং মলে যান সেটা কি 500-600 টাকা হয়ে যায়। অর্থাৎ আপনার কাজের কোয়ালিটি এবং ডিমান্ড এবং ওভারঅল সবকিছুর উপর কি আপনার নির্ভর করে। এখন আপনি কোন পর্যায়ে থাকবেন, আপনি কোয়ালিটি হিসেবে থাকবেন নাকি আপনি নর্মাল সেলে অনুযায়ী দিবেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, আপনার প্রাইস যদি $100ও হয়, আপনার ক্লায়েন্ট কি আপনাকে অর্ডার করবে। সব প্রাইজের বিষয়টা এভাবে। সব প্রাইজে আমরা ধরেন এখানে আমরা দেখি একজন কি এটা $20 দিয়েছে, বেসিকে 2 আওয়ার, তাহলে এখানে আমরা বেসিকে কি $20 দিয়েছে, আওয়ার কি 2 ঘন্টা। তারপরে আচ্ছা এখানে স্ট্যান্ডার্ডে আর একজন স্ট্যান্ডার্ডে ইনারটা কত 30 $30 4 ঘন্টাতে, তাই না? $30 কত 4 ঘন্টাতে। তারপর প্রোতে বা প্রিমিয়ামে $60 আশি আশি ইয়াতে 60 $60 8 ঘন্টাতে। আচ্ছা এখানে আমাদের একটু সাজাতে হবে প্রাইস আওয়ার। আচ্ছা আমরা একটা কাজ করি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে আমরা স্ল্যাশ প্রাইস বাই আওয়ার দিই, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। তাহলে এখানে 20/2, আর এখানে
30/4, আর এখানে প্রোতে 60/8। এটা হলো কি একটা গিগে। আর একটা গিগে আমরা যাই, এটা কি $25 2 ঘন্টাতে, তাহলে এটা 25 2 ঘন্টা। তারপর স্ট্যান্ডার্ডে কত দিয়েছে, 80 8 ঘন্টাতে, 80 8 ঘন্টাতে। তারপর প্রিমিয়ামে 250 25 ঘন্টাতে, 250 25 ঘন্টাতে। তারপর যদি আমরা দেখি আরেকজন, অর্থাৎ আমরা এখানে দেখেন 20টা কন্ট্রাক্ট দিবে, এটা লিড কালেক্টের উপরে। তাহলে 100 কন্ট্রাক্ট, 200 কন্ট্রাক্ট, 500 কন্ট্রাক্ট। আচ্ছা, এটা আমরা ইমেল অ্যাড্রেস, আচ্ছা ইমেল অ্যাড্রেস এটা এটা বাদ দিই ফার্স্ট। আচ্ছা, এটা $30 3 ঘন্টাতে, তাহলে 30/3, তাই না? তারপর স্ট্যান্ডার্ড 60/6, 60/6। আর আরেকটা প্রিমিয়ামে 150/15, 150/15, 15। আর এখান থেকে আমরা কয়েকটা গিগ নিই। আচ্ছা, অয়েল প্রোভাইড সোলার লিডস। আচ্ছা, এই দুইটা দেখি। এখানে 5, আচ্ছা 5 কন্টাক্ট হিসেবে দিয়েছে। স্ক্রেপিং, এটাও কন্টাক্ট, অর্থাৎ 5,000 বা 6,000 লিড এটা দিবে। অর্থাৎ আপনার এটা নির্ভর করবে আপনার যত ইয়া করবেন তার উপরে। আহ এখানে সো এইভাবে কি আপনি 4-5টা গিয়ের, যে এখানে ধরেন আপনি একইভাবে কি আমরা যে কিওয়ার্ডটা কি 10টা 15টা নিলাম, একইভাবে এভাবে নেবেন। নেয়ার পর এখানে হলো আপনার এভারেজ, আপনি দেখবেন আপনার এভারেজ কোনটা দিলে ভালো হয়। সেক্ষেত্রে আচ্ছা আমরা আরেকটা নিই, লাস্ট আরেকটা নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা নিয়েছি তাই না? আচ্ছা, 20 20 2, 2 আর 10 100 200। আচ্ছা, 110 আর 20/200। আচ্ছা, 200/20। তাহলে এভাবে যখন আপনি দিবেন তখন আপনার প্রাইসটা সিলেক্ট করতে হবে আপনি কি দিবেন। এখানে দেখেন ওভারঅল দেখা গেছে 2 ঘন্টার জন্য কি 20, 2 ঘন্টার জন্য 25, 3 ঘন্টার জন্য 10, 2 ঘন্টার জন্য 20 এবং 3 ঘন্টার জন্য 10, মানে এভারেজ দেখা গেছে যে 1 ঘন্টার জন্য কত আপনার $10। সেই হিসাবে আপনি এখানে হলো আপনি এভারেজ যদি দেখেন সেক্ষেত্রে কি আমরা 20-এর জন্য কি 2 দিতে পারি, তাই না? সেক্ষেত্রে আমাদের মানানসই হবে। অথবা আপনি 30 জন 3 দিতে পারেন। তারপরে এখানে দেখেন স্ট্যান্ডার্ডে, স্ট্যান্ডার্ডে এখানে দেখেন যে ওভারঅল দেখতে দেখা যাচ্ছে যে কেউ এখানে নর্মালি 4-5টা দেখা, 4টার জন্য আমরা ঠিক বুঝতে পারছি না। যখন আপনি দিবেন সেক্ষেত্রে দেখা যাবে যে ধরেন এই যে 30/4 এটা কি একবারে কম হয়ে যাচ্ছে, তাই না? তারপরে 60/80, মানে 8 ঘন্টার জন্য 80, 6 ঘন্টার জন্য 60, মানে নর্মালি দিয়েছে 1 ঘন্টাতে $10। এটাও কি 1 ঘন্টাতে $10, কিন্তু আপনি কোনটা দিবেন? সবার তো 1 ঘন্টার জন্য $10। সেক্ষেত্রে আমরা এভারেজ ধরেন আমরা 70 রাখতে পারি, 60 থেকে 70 বা 100। এভারেজ যেটা 30 একবার নিম্ন হয়ে যাচ্ছে, 30ও দিতে পারবেন, সমস্যা নেই। আপনি কি সব প্রাইস কম দিতে পারেন, সেক্ষেত্রে আমরা এভারেজ রাখবো। এখানে আমরা কি 70 দিতে পারি। ধরেন 70 আমরা কি ঘন্টা বাড়াই দিলাম 8 ঘন্টা। এখানে কিন্তু আপনি লিড জেনারেশন বা যেটাই করেন সেক্ষেত্রে দেখেন এখানে আপনি 2 ঘন্টা বলছেন, 2 ঘন্টার জন্য $20। এটা কিন্তু কখনো না, দেখা গেছে আপনার এটা হলো আপনি যে কাজ করছেন সেটা আপনি 2-3 ঘন্টা 4 ঘন্টাও কি হয়ে যায়। সেক্ষেত্রে এটা হলো আপনার আওয়ারটা ফ্যাক্ট না, কিন্তু আপনার এভারেজ সবার যে আওয়ারের বিষয়টা সেটা খেয়াল রাখতে হয়। তাহলে কি আমরা 70 ঘন্টা $70 8 ঘন্টার জন্য আমরা কি দিতে পারি। তারপর এখানে দেখেন ওভারঅল 200 150 100 250
সেক্ষেত্রে এখানে ধরেন আমরা দিয়ে দিলাম, ধরেন আমরা এভারেজ 150 বা 160 দিলাম, 160 দিলাম ধরেন 15 ঘন্টার জন্য, বা ধরেন আমরা 18 ঘন্টার জন্য বা ঘন্টা বাড়াই দিলাম। তাহলে কি এভাবে কি আপনার প্রাইসটা সিলেক্ট করতে হবে। এখন এবার যদি আপনি প্রাইস দেন, তাহলে দেখবেন যে আপনার ওভারঅল সবার সাথে আপনার কি ম্যাচ আছে, মানে যে সবার সাথে কি কারোর সাথে দেখা গেছে না যে আপনি $5 দিলেন, একবার কম দিলেন, কারোর সাথে মিল বা অমিল হওয়া নাই। এটা কিন্তু প্রাইজের বিষয়টা সবচেয়ে বেশি খেয়ালকে রাখতে হবে, যে আপনি কত প্রাইস দিবেন বা আপনি কম দিবেন নাকি বেশি দিবেন। এটা কি আপনি শুধুমাত্র আহ যে আমরা ডাটাগুলো কি সবার ডাটাগুলো দেখে রিসার্চ করে তারপর প্রাইজের বিষয়টাকে আমরা দিই। সো প্রাইসটা আপনি এভাবে কি 10টা থেকে 15 যদি নেন, সেক্ষেত্রে আপনার কি এভারেজ প্রাইসটা আপনার ভালো বুঝতে পারবেন যে আপনি কোন প্রাইসটা দিলে কি ভালো হবে। সো প্রাইজের বিষয়টা ক্লিয়ার, যে আমরা কত প্রাইস দিব বা কিভাবে দিব। জি স্যার। আচ্ছা জি স্যার, স্যার। এখানে যে আওয়ারের যে ব্যবস্থাটা আছে, ঘন্টা, হুম আমরা তো হুম অনেকগুলো কাজ 2 ঘন্টার আমরা লিখলেও তো আরো বেশিও লাগতে পারে। জি জি, ওটা ওটা সমস্যা নাই। এটা হলো আপনার ফাইবারে নর্মালি আওয়ার কানেক্ট যে টাইমিং ওটা নাই, কিন্তু আপওয়ার্কে আছে। আপওয়ার্কে আপনি আওয়ার দিবেন, সেক্ষেত্রে আওয়ারলি হিসাবে আপনার টাইমার ওপেন হয় আপওয়ার্কে, কিন্তু ফাইবারে তেমন নাই। কিন্তু ফাইবারও আমরা নর্মালি দিয়ে দিই, এটা হলো বোঝার সুবিধার্থে। এবং এটা হলো ইন্টারন্যাশনালি কাজের যে ইয়াটা সেটা হলো থাকে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লাগে বা 5 ঘন্টাও লাগে, এমন কাজ আছে। সো সে বিষয়টা আওয়ারের বিষয় ইয়া না, কিন্তু আপনার এভারেজ যে আওয়ারটা সেটা দিতে হবে। স্যার যে- বলছি, এখানে তো পার আওয়ার দেখা যাচ্ছে যে প্রায় ঘন্টায় $10 করে আসছে। জি জি জি। সেক্ষেত্রে বেসিকে স্ট্যান্ডার্ড কি এটা পার আওয়ার এটা কমে যাবে নাকি মানে বাড়িয়ে দিলে ঠিক হয় না কম দিলে ঠিক হয় স্ট্যান্ডার্ড বা ইয়েতে? হুম, এখানেও দেখেন আপনার এভারেজ যদি দেখা যায়, দেখেন এখানে হলো পার আওয়ার কি 1 ঘন্টার জন্য $10, তাই না? কিন্তু আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করেছি, যে আমরা ক্লায়েন্টকে বলছি আপনাকে 1 ঘন্টা আমরা কি যদি আপনি বেসিকে নেন, সেক্ষেত্রে কি 1 ঘন্টাতে 1 ঘন্টার জন্য আমি $10 কি আপনার চার্জ করবো। কিন্তু এই জায়গায় যদি নেন স্ট্যান্ডার্ডে, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা আপনাকে কি বোনাস হিসেবে দিয়ে দিচ্ছি। মানে আপনি 60 ঘন্টাতে যেটা $70 হয়, সেই জায়গায় কি আমি 8 ঘন্টাতে $70 দিচ্ছি, মানে 1 ঘন্টা বেশি কাজ করবো। এটা বোঝানোর জন্য, এটা টেকনিক্যালি। যে প্রাইজের বিষয়টা আশা করি সকলে ক্লিয়ার হয়েছেন যে আমরা কিভাবে প্রাইস দিব। সো এরপরে এখন যদি আমরা আসি, আমাদের দেখেন আমরা কি আহ প্রায় সব বিষয়গুলোকে আমরা দেখলাম, যে আমরা কি টাইটেল দিলাম, টাইটেলের যে তারপর কি আমরা লিঙ্কের টাইটেল সেটাও রিসার্চ করলাম, তারপরে আমরা যে গিগের ডিসক্রিপশন সেটা দিলাম, তারপর প্রাইজের বিষয়টা এটা রাখলাম। এখন হলো আরেকটা বিষয়, প্রাইস হলো আমরা দিলাম, প্রাইজে আওয়ারও দিলাম, তাই না? কিন্তু এই জায়গাতে আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব। এখানে দেখেন সবারটা ভিন্ন। কেউ দেখেন এখানে 20 আওয়ার ডাটা এন্ট্রি দিয়েছে, কেউ ডায়মন্ড দিয়েছে, কেউ কি গোল্ড প্যাকেজ, সিলভার প্যাকেজ। এটা দেওয়ার দরকার নাই, গোল্ড প্যাকেজ, সিলভার প্যাকেজ, ডায়মন্ড প্যাকেজ, প্রিমিয়াম, এটা দেওয়ার দরকার নাই। কেননা এই যে বেসিক স্ট্যান্ডার্ড এটা তো আছেই, তাই না? এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে আমরা আমাদের যে কিওয়ার্ডটা আছে, ধরেন আমরা কি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, এটা এই যে এই ব্যক্তি আহ, আহ, এই এ দেখো, এই দেখেন আপনি কি করেছে, যে ডাটা এন্ট্রি 2 আওয়ার্স অফ ডাটা এন্ট্রি, এই ডাটা এন্ট্রি কি রেখে দিয়েছে, এটা হলো তার কিওয়ার্ড। তাহলে কি এখানে কিওয়ার্ডটা কি সে ইনক্লুড করে দিল, এই জায়গাতে কিওয়ার্ড ইনক্লুড করেছে, এই জায়গাতে কি কিওয়ার্ড ইনক্লুড করেছে, তাই না? এবং এই জায়গাতে তো আছে, এবং এখানে কি সে তার গিগের যে ইয়াটা সেটা দিয়েছে, শুধুমাত্র আওয়ারটা যোগ করেছে। তাহলে এখানে দেখেন আমরা কি করব, আমরা অবশ্যই এই জায়গাতেও কি আমাদের গিগের যে টাইটেল বা কিওয়ার্ড গুলো আছে, আমাদের টার্গেট কিওয়ার্ড গুলো, সেগুলো কি এই জায়গাতে আমরা ইনক্লুড করব। সো প্রাইজের এটা হলো বিষয়। আর আরেকটা হলো নিচে যদি আসি, এই জায়গাকে আমরা ওভার সবার বিষয়টা দেখবো। এটা হলো আমরা দেখবো ডেলিভারি 1 দিন নাকি 2 দিন প্রাইজের সাথে।
তারপর নিচে যদি আসি, নিচে হলো দেখেন আমাদের আহ নিচে রিলেটেড ট্যাগ এগুলো কিন্তু আমাদের দরকার হয়। রিলেটেড ট্যাগ মানে আপনার যে সার্চ করে তার সাথে এগুলো দিতে হয়, এগুলো 5টা দিতে হয়। এইগুলো কোনগুলো দিবেন? এইগুলো আপনি আপনার কিওয়ার্ড গুলো যেগুলো আছে সেগুলো তো রাখবেন এক। সেকেন্ড হলো আপনার যেগুলো কি আপনার র্যাঙ্কে আছে বা ভালো ভালো অর্ডার পেয়েছে তাদের গুলো দেখবেন, সবার গুলো দেখবেন, সবারটা। নিচে যদি আসি, সবারটা যেমন এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করি, ধরেন এভাবে কি 5টা বা 6টা, একইভাবে কি 6টা এভাবে দিবেন, এক জায়গায় রাখবেন। 6টা রাখার পর আপনার কোনটা বেশি ইউজ হয়েছে, ধরেন আমরা যদি একটু যাই, ধরেন এটা আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই জায়গায় পেস্ট করলাম। তারপর ইনারটা হলো ইনারটা যদি কন্ট্রোল সি, ইনারটা এই জায়গায় পেস্ট করলাম। আচ্ছা, এটা হুম এভাবে কি আমরা 4-5টা বা 10টা এভাবে নেব। নেয়ার পরে দেখেন এখানে কি ওয়েব রিসার্চ আছে, এখানে কি ওয়েব রিসার্চ আছে, তাই না? তাহলে ওয়েব রিসার্চ আমরা ইউজ করতে পারি। এবং আমাদের যদি আমাদের আহ যে কিওয়ার্ড তার মধ্যে কি ওয়েব রিসার্চ আছে, তাহলে কি আমরা এটা কি আমরা নিতে পারি, তাই না? এটা আমরা নিয়ে নিলাম। তারপর মার্কেট রিসার্চ, অন লিঙ্ক, আচ্ছা একটা করে লিঙ্কটা হচ্ছে, আচ্ছা লিঙ্ক গুলো করে নি। না মনে করছে। হুম তাহলে দেখেন এখানে মার্কেট রিসার্চ আছে। তাহলে এভাবে 4-5টা দেখবেন যে 4-5টা গিগ এরিয়াতে মার্কেট রিসার্চ আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, এখানে আপনারা লিখবেন যে সবচেয়ে ভালো হয় যে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ দিয়ে ধরেন আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম অথবা এখানে দিয়ে দিলাম, ধরেন এখানে আমরা কি 2টা পেলাম। তারপর মার্কেট রিসার্চ এটা কি একটা, বা এই এখানে হলো আমরা দিয়ে দিলাম, ধরেন এখানে এক। লিঙ্কডইন, লিঙ্কডইন এখানে আছে, লিঙ্কডইন নাই। ডাটা কালেকশন নাই। ইন্ডাস্ট্রি নাই। এখন থাকবে, এরকম যখন দিবেন তখন আপনি পেয়ে যাবেন কমন। তখন দেখবেন এখানে কি ওয়েব রিসার্চ 2টা আছে। তাহলে ওয়েব রিসার্চ আপনি কি আপনার যে নিচে যখন আপনার গিগ আমরা যখন আপলোড দেব তখন দেখবো, তখন কি আমাদের এই জায়গাতে পেয়ে যাব। তখন কি সেই জায়গাতে আমরা ওয়েব রিসার্চ দেব। মার্কেট রিসার্চ যদি ভালো পাই মার্কেট রিসার্চ দেব। লিঙ্কডইন যদি আমরা বেশি পাই লিঙ্কডইন দেব। কপি পেস্ট এবং আমাদের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দেব। So, এগুলোও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোনটা আমরা দিলে কি আমাদের ভালো হবে। সো আপনারা বুঝতে পারলেন যে আমরা কিভাবে দিব নিচের বিষয়টা। আর জি স্যার। আরেকটা জিনিস যে এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলো হলো একইভাবে আমরা 4-5টা গিগে দেখবো। গিগে দেখার পরে আহ যাদের গিগে দেখার পর যেগুলো কোশ্চেন সেম থাকে সেগুলোকে আমরা কপি পেস্ট করতে পারবো। এগুলো কি আমরা আপনি কি কপি করে আপনার এই যে একটা ফাইলে আপনি কি সব রিসার্চ করে রেখে দেবেন যে এফ এ কিউ এফএকিউ কি দিবেন। 1 নম্বর কোশ্চিন, তারপর 2 নম্বর কোশ্চেন কি হবে, এগুলোকে আপনি কপি পেস্ট করে দিতে পারেন। যেমন এখানে কি বলছে যে ক্যান আই গেট ফ্রি স্যাম্পল পাবেন কিনা। এখানে আপনি ফ্রি স্যাম্পল ধরেন 1টা বা 2টা কি স্যাম্পল দিতে পারেন ক্লায়েন্টকে, সমস্যা নেই। তারপর এখানে ক্যান আই গেট ডিসকাউন্ট অন লার্জ ডাটা, যদি আমি অনেক বড় ফাইল দিই সেক্ষেত্রে অনেকগুলো কাজ দেই, সেক্ষেত্রে কি তুমি আমাকে কিছু ছাড় দিবা। ইয়েস, অর্থাৎ এগুলোকে আপনি কপি পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন হলো আমরা গিগের A to Z আমরা দেখলাম, গিগ রিসার্চ এবং গিগটা কিভাবে আমরা কি তৈরি করব সেটা কি A to Z দেখানো হলো। সকলে বুঝতে পারলেন আমরা গিগটা কিভাবে রিসার্চ করব? স্যার ওই
আওয়ারটা আমরা কিসের জন্য দিব স্যার? আওয়ারটা দেখা গেছে আপনার 2 আওয়ার্স এর জন্য একটা কাজ নিলাম। আমি কি স্যার ওই 2 আওয়ারের ভিতরে যতটুকু কাজ কমপ্লিট হবে তাতে কি আমাকে ওই $10 দিয়ে দিবে, $20 নাকি আরো বেশি করতে হবে? না, এখানে দেখেন আপনার আওয়ারটা ওখানে দিয়ে আছে, কিন্তু এই জায়গাতে দেখেন ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম এখানে দেখেন 1 ডে, অর্থাৎ একদিনের মধ্যে আপনি যেন আপনার কাজটা কমপ্লিট করেন। এখন ওখানে আপনার 2 আওয়ারও লাগতে পারে বা 3 আওয়ারও লাগতে পারে। দেন এখানে যদি আমরা দেখি ইনি কি আওয়ার দিয়েছে, তাই না? এখানে হলো তার গিগের দেখেন 2 আওয়ার, একদিনের মধ্যে সে কি কাজটা ডেলিভারি দেবে। এখন আপনার এই যে কাজটা সেটা কি আপনার 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে। এটা হলো আপনার কাজের উপর নির্ভর করে, কিন্তু আওয়ারটা সেভাবে আমাদের ইফেক্ট পড়ে না। ফাইবারে সেভাবে জি ইফেক্ট পড়ে না, ইফেক্ট পড়ে হলো আপনার ডে হিসাবে বেশি ইফেক্ট পড়ে। যত জি কাজের স্যার। চাপ তত আপনি বেশি দিতে পারেন। জি স্যার। আর এখানে হলো ইমেজের বিষয়টা আমরা সামনের দিন দেখবো, সমস্যা নেই। সামনে হলো আমরা যখন ক্যানভাতে যাব, ক্যানভার সময় আমরা কি গিগের ইয়াটা আমরা দেখে নেব, সমস্যা নেই। আর এই যে গিগ রিসার্চটা, এই গিগ হলো আপনার কি একটা পোস্ট, আপনি কাজের জন্য কি একটা, আমরা নর্মালি ধরি কি আমরা সিভি, বাংলাদেশের সিভি কি আমরা সিভি তৈরি করি চাকরির জন্য, তাই না? সিভি দেওয়া হয়। একইভাবে ফাইবারে আপনার এটা সিভি, আপনি ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট হলো আপনার দেখবে, এবং এই সিভি বা এই যে গিগ এরিয়াটা সেটা আপনি অনেকে কিন্তু একদিনে তৈরি করে ফেলে, একদিনে তৈরি করে একদিনে রিসার্চ করে সে দিয়ে দেয়। কিন্তু যারা হলো প্রো মার্কেটার বা প্রো ফ্রিল্যান্সার, বড় বড় ফ্রিল্যান্সার, তাদের মতে গিগটা নিম্নে আপনার 2 থেকে 3 দিন বা অনেকে 1 সপ্তাহ বলে, 3 থেকে 4 দিন কি রিসার্চ করা সবচেয়ে বেটার। তার মধ্যে আপনি 1 বা 2 দিনে আপনার টাইটেলটা বা প্রাইসটা সিলেক্ট করলেন, তারপর ডিসক্রিপশন কয়েকদিন রিসার্চ করলেন, রিসার্চ করে তারপর একটা ভালো ডিসক্রিপশন লিখলেন, এবং অনেক শব্দ কি আপনি অ্যাভয়েড করলেন, কি কি অ্যাভয়েড করা লাগবে কিনা এগুলো। সো ওভারঅল যদি আপনি দেখেন ভালো একটা গিগ তৈরি করতে আপনাকে 2 থেকে 3 দিন সময় লাগে, এবং যারা এক্সপার্ট তাদের ক্ষেত্রে কি একদিনে হয়ে যায়, একদিনে কি আপনি তৈরি করতে পারবেন, সমস্যা নেই। সো গিগের বিষয়টা আমরা কি দেখলাম। এখন যদি আমরা এখানে আসি গিগে, আমরা আমাদের এখানে, তাহলে আমরা কি তো ভাই, গিগের ইমেজ, আমাদের আমাদের এটা করার পর আপনাকে আমরা যখন গিগটা তৈরি করব তখন কি আপনি আমাদেরকে বলে দিবেন না যে এটা ঠিক আছে? হ্যাঁ আপনারা গিগটা তৈরি করবেন, তৈরি করার পর এই যে এমন গুগল ফাইলে রেখে দিবেন, এবং এখানে কি এটা টাইটেল, এবং এখানে বলে দিবেন এটা কিওয়ার্ড, টাইটেল থাকবে, ডিসক্রিপশন, তারপর এফএকিউ, তারপর যেগুলো বললাম, তারপর প্রাইস, এগুলো একটা শিটে রেখে দিবেন। শিটে রেখার পর আমাকে কি লিঙ্কটা শেয়ার করবেন, শেয়ার করে বলবেন যে স্যার এটা দেখেন, এটা কি ঠিক আছে নাকি, কোনো সমস্যা না আছে নাকি, যদি কোনো চেঞ্জ করতে হয়, এবং আমাকে এডিটর দেবেন, আমাকে এডিটর, যে রেজিস্ট্রেশন থেকে অ্যানিউইথ থেকে এখানে ভিউয়ার আছে, এডিটর দিবেন, এডিটরের লিংক দিলে আমি কি করতে পারবো, আপনার যদি কোনো সমস্যা বা কোনো ভুল থাকে সেগুলোকে আপনি এডিট করে দিতে পারবো, সামান্য ভালো এডিট হবে, করে দিয়ে দেবো, সমস্যা নেই। গুগল থেকে স্যার এই কাজটা ফাইলটা আপলোড কি দেখাবেন। আপনার ফেসবুক প্রোফাইলে দিব, আপনার অ্যাকাউন্টে দিব স্যার, মেসেঞ্জারে? হুম, দিলেও হবে। জি স্যার। তাহলে হলো স্যার আর জি, অ্যাকাউন্টটা যে করতে পারলাম না, জি, মানে ওই যে ওই দিন দেখাচ্ছিলেন না যেভাবে যেভাবে করতে, স্যার ওরকম তো কোনো অপশনই পাচ্ছিলাম না। আপনি কি মোবাইলে খুলেছেন নাকি আমার একটা পিসিতে? প্রশ্ন আছে, আমার মোবাইল। একটা প্রশ্ন আছে। আপনি গতকালকে যে অ্যাকাউন্টটা খুললেন না, ওখানে আমার ফোন নাম্বারটা ভুল হয়ে গেছে, বুঝলেন? ওরা বলছে 24 নম্বর পর আবার চেঞ্জ করতে দেবে। মানে আসলে ফোন নাম্বারটা ভুল দিতে কোনো সমস্যা হবে কিনা? ফোন নম্বর তো ভেরিফাই করা লাগবে, ভেরিফাই করা ছাড়া তো আপনার, ভেরিফাই করার আগে আমার ভুল মানে আমার 12 তো লাগছে, বুঝলেন? এখানে 7 8 চলে গেছে। তো পরে আর এন্ট্রি করতে পারিনি। দেখি পরে কি করা যাবে। হ্যাঁ ঠিক করতে পারবেন, ওটা আপনার সেটিং এ গেলে চেক করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, কয়েকটা জিনিস আমরা দেখি। সো আজকে হলো আমরা ফাইবার প্রোফাইল, আজকে আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, সামনে আরেকদিন আমরা আরেকটা ক্লাস নিই ফাইবার উপরে। আমরা কি আজকে হলো গিগের ইয়াটা দেখলাম, গিগ ডিসক্রিপশন, গিগ কিভাবে তৈরি করব, গিগ ক্রিয়েট যেটা, তারপর স্কিল টেস্ট,
স্কিল টেস্ট, গিগ পাবলিশ। স্কিল টেস্ট অনেক সময় আমাদের দিতে হয়। স্কিল টেস্টের মধ্যে আমাদের ইংলিশ স্কিল টেস্টার ফাইবারে থাকে। ইংলিশ স্কিল টেস্ট, সেটা হলো আপনার যে ইংলিশের উপর কেমন কয়েকটা গ্রামারের মধ্যে দিয়ে দেয় সেটা। এখন স্কিল টেস্ট ছাড়া কি অনেকেই মতে যে স্কিল টেস্ট ছাড়া কি আমরা গিগটা আপলোড করতে পারবো কিনা। স্কিল টেস্ট ছাড়া গিগ আপলোড করা যায়। গিগ আপলোড করা যায়, সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে। সেটা কি, A to Z টাইপিং করে লিখতে হবে, টাইপিং করতে হবে। যে ধরেন আপনি এখানে আপনার ফাইল আছে, আপনি তো এখানে ফার্স্ট একটা টাইপিং করলেন আপনার কি, সেক্ষেত্রে আপনি এখানে কপি করলেন। ধরেন আপনি টাইটেল কপি করলেন, আই উইল আছে ডু পর্যন্ত কপি করলাম। কপি করে ধরেন আমরা ধরেন এটা ডিসক্রিপশনে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করা যাবে না, আমাদের নর্মালি টাইপিং করে লিখতে হবে কি, আই উইল ডু ডাটা এন্ট্রি, অর্থাৎ এই সাইডে যা আছে এটা কি টাইপিং করে আমাদের লিখতে হবে। আপনার নিজের যদি থাকে তাও সমস্যা নাই, আপনাকে কি টাইপিং করে লিখতে হবে। তাহলে A to Z আপনাকে কি টাইপিং করে লিখলে আপনাকে স্কিল টেস্টটা, ইংলিশ স্কিল টেস্টটা কি আপনার দেওয়া লাগবে না। আর স্কিল টেস্ট যদি দেন, ইংলিশ স্কিল টেস্ট, সেক্ষেত্রে আপনার কি সুবিধা, যে আপনি এটা কি আপনার টাইপিং করতে হচ্ছে, আপনার টাইপিং করতে হবে না, আপনি ফুল কপি করলেন, কপি করে সেই জায়গায় পেস্ট করে দিলেন, পেস্ট করে কি পরবর্তী ধাপে চলে গেলেন, হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না স্কিল টেস্টে। এখন স্কিল টেস্টের কয়েকটা বিষয় আছে, যে স্কিল টেস্টটা আপনি যখন দেবেন তখন এটা কি একটা উইন্ডোজ, তাই না? এই উইন্ডোজ থেকে এই পাশের উইন্ডোজে যাওয়া যাবে না। গেলেই আপনার অটোমেটিক ফাইবার থেকে যে স্কিল টেস্টের কোশ্চেন থাকে 40টা, সেটা কি অফ হয়ে যাবে। এটা একটা, অন্য ট্যাবে বা অন্য জায়গায় যাওয়া যাবে না। সেকেন্ড হলো যে আপনার আহ, যদি কোনো সময় ধরেন আপনার নেট চলে গেলো, আপনার স্কিল টেস্টটা দিয়ে যেতে কারেন্ট চলে গেল বা নেট চলে গেলো, অনেক সময় চলে যেতে পারে, সেক্ষেত্রে আপনার কি টেস্টটা অফ হয়ে যাবে, কারণ অনলাইনে আমরা দিচ্ছি, সেক্ষেত্রে টেস্ট অফ হয়ে যাবে। এখন একবার স্কিল টেস্ট অফ হলে ফাইবার আপনাকে দ্বিতীয়বার আরেকবার চান্স দেয় 24 ঘন্টা পর। 24 ঘন্টা পর সেই বিষয়ে আপনাকে স্কিল টেস্ট দিতে পারবেন। কিন্তু প্রথমে আপনি ফেল করলেন এবং 40টার মধ্যে আপনাকে ওভারঅল আপনার স্কোর 60 হতে হবে, মানে আপনার 40টার মধ্যে 25, 26 কি 30 এরকম পেতে হবে, 30টার উপরে মেবি কোশ্চেনের অ্যান্সার ঠিক হতে হবে। যদি না হয় সেক্ষেত্রে আপনি ফেল করবেন। যদি ফেল করেন বা কারেন্ট চলে যাবে, ইয়া হয়, প্রথমে ট্রাই করলেন তারপরেও একই অবস্থা, দ্বিতীয় যদি ট্রাই করেন একই অবস্থা, যদি দুইবারে ফেল করেন তাহলে ফাইবার আপনাকে 3 মাস ওয়েট করতে বলবে, 90 দিন। 90 দিন ওয়েট করতে বলবে যে এই সময় আপনি কোশ্চেন ইয়া করেন, তারপরে হলো আপনি গিগ পাবলিশ করতে পারবেন, এর আগে গিগ পাবলিশ করতে পারবেন না। অর্থাৎ যদি ফেল করেন পরীক্ষাটা তাহলে আপনারা কি যদি আপনার এটা হবে। জি, 40টা প্রশ্নের অ্যান্সার কি আমার নিজে দিতে হবে নাকি আপনারা আমাদের সাহায্য করবেন 40টা প্রশ্ন দেওয়ার জন্য? আপনি রিকভারি আইটি পেজে একটু মেসেজ করবেন, ওখানে মেবি সার্ভিস থাকার কথা স্কিল টেস্টের। সেখানে কি হবে, সেখানে হলো আপনার যেভাবে জুমে ক্লাস হচ্ছে না, জুমের মতনই আপনি স্ক্রিন শেয়ার দেবেন। আপনি এখানে স্ক্রিন শেয়ার দিলে কোনো সমস্যা হবে না, আপনি খালি কি সেকেন্ড ট্যাবে বা এভাবে যাবেন না, আপনার কোশ্চেন অ্যান্সার বলা হবে, যে কোশ্চেন দেখা আছে আনসার বলা হবে যে কোন অ্যান্সারে ক্লিক করেন, মানে টিক মার্ক। আমরা যখন কথা বলছি আপনি বলছেন আমি টিক মার্ক দিচ্ছি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, এভাবে স্কিল টেস্ট দেওয়া যাবে। সো আপনি যদি স্কিল টেস্ট দরকার হয় সেভাবে দিতে পারবেন। আর যদি ভুল হয় আর বা বেটার কোনটা হবে, মানে আমাদের জন্য ভালো কোনটা হবে, স্কিল টেস্ট নাকি টাইপ করে দেওয়া? আমার মতে স্কিল টেস্টটা দেওয়া ভালো, কারণ আপনার অনেক সময় আপনার যদি স্কিল টেস্ট দিতে পারেন তাহলে ভালো, কারণ আপনি যদি কপি পেস্ট করেন আপনার একটু টাইম বাঁচলো। অথবা ফার্স্টে আপনি কি করবেন, ফার্স্টে আপনি কপি পেস্ট অর্থাৎ টাইপিং করে লিখবেন, টাইপিং করে A to Z টাইপিং করে লিখলে আপনি যদি পাবলিশ হয় তাহলে ভালো, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ভাবে কি স্কিল টেস্ট দেওয়া লাগলো না। এটা সমস্যা না, আপনি যেভাবে দেবেন সেভাবে হবে, সমস্যা নাই।
আর স্কিল টেস্টের বিষয়ে আরেকটা আমরা আসবো। আর আরেকটা বিষয় প্রোফাইলের, আচ্ছা প্রোফাইলের সামনে দিন আমরা দেখে দেবো আরেকটা। আজকে আর বেশি আগাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এর মধ্যে আরেকটা জিনিস দেখাবো যে আপনাদের সামনে দিন যে ফাইবার থেকে একটা অ্যাচিভমেন্ট পাওয়া যায়, ফ্রি অনলাইন কোর্স। সেটা কি আপনারা করে রাখবেন? সেটা করলে আপনার, যদি আপনি ভিডিও দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন। সো এটা আর সামনের ক্লাসে আমরা যেগুলো বাকি আছে সেগুলো দেবো না, সমস্যা নেই। তো আজকে যতটুকু হলো সেটাই। আর আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিই।